ঐতিহাসিক সন্ধিক্ষণ বলবো, নাকি পট পরিবর্তনের একটা অন্য দিন? আদৌ কি পট পরিবর্তন হচ্ছে, নাকি ডক্টর ইউনূস যে কথা বলছিলেন অবাধ নির্বাচন, নির্বাচন কি অবাধ হলো, নাকি অবাধে আজকে দিনভর ভোট লুটের সাক্ষী থাকলো বাংলাদেশ? আর আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ নো ভোট নো ভোট ক্যাম্পেন দিয়েছিল, সেই আওয়ামী লীগ কী করবে? কি হবে তাদের রাজনীতি? কি হবে তাদের পরবর্তী রণকৌশল? আওয়ামী লীগের নেতা কর্মীরা এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন উচ্চতর নেতৃত্ব, শীর্ষ নেতৃত্বের নির্দেশের দিকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগ। আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। ধন্যবাদ। এই মুহূর্তে আপনার দিকে আওয়ামী লীগের অসংখ্য কর্মী সমর্থক সকলে তাকিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, আসলে আজকে এমন একটি মুহূর্তে আপনার সঙ্গে আমি কথা বলছি যখন সারা বাংলাদেশের মানুষ শতভাগ বিস্ময় হয়ে তাকিয়ে রয়েছে। আপনি জানেন যে এই অবৈধ অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস যে নির্বাচনী গত 17 মাস দেশটিকে ধ্বংস করে দিয়েছে, সেই ইউনূস আরেকটি নাটক মঞ্চস্থ করলেন আজকে আমাদের প্রিয় জননীর জন্মভূমিতে। সেটি হলো একটি নির্বাচনী নাটক মঞ্চস্থ করলেন। এই নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে গিয়ে তিনি জনগণের কাছে হেরে গেলেন, পরাজিত হলেন। জনগণ জয়লাভ করল, ইউনূস এবং তার মেটিকুলাস ডিজাইন সব পরাজিত হলো। দেখুন, আমাদের প্রজ্ঞাসম্পন্ন নেত্রী, মাননীয় নেত্রী, আমাদের পার্টির সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি নবতর একটি আন্দোলনের শুভ সূচনা করেছেন। আমরা এই নির্বাচনকে কিন্তু প্রতিহত করতে নির্দেশ দেননি উনি। আমরা আমাদের মতো একটি দল, বা বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুপ্রাচীনতম রাজনৈতিক দল, যে দলটির নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের লড়াই করেছে, যে দলটির নেতৃত্বে এসে বঙ্গবন্ধুর কন্যা, রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা এই দেশটি মুখ থুবড়ে পড়া বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক বাংলাদেশ থেকে একটি অসাম্প্রদায়িক উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করলো, সেই দেশটিতে সেই দলটিকে, সেই ৭৬ বছর বয়সী রাজনৈতিক দলটিকে কি কারণে এই অবৈধ ডক্টর ইউনূস নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন থেকে বাইরে রেখে একটি নির্বাচনী নাটক মঞ্চস্থ করলেন? দেখেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেখেন, গণতান্ত্রিক আন্দোলনে তিনি একটি নবতর একটি সূচনা করলেন। কি দেখালেন? একটি কঠিন আন্দোলন কিন্তু ডাক দিলেন। এটি ছিল একটি কঠিন আন্দোলন। নো ভোট নো ভোট শব্দটা কিন্তু খুব ছোট্ট, কিন্তু সংগ্রামের তীব্রতা ছিল, এর ধার ছিল একটি ভিন্ন ধার। সেটি হলো ভোট কেন্দ্র বর্জন করুন, এই সরকারের এই আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখান। দেখেন, জনগণের নেত্রী শেখ হাসিনাকে কিন্তু কাছ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেয়নি বাংলার জনগণ। কিন্তু আপনি যখন এই কথা বলছেন, এটাও তো সত্যি যে বেশ কিছু অংশের মানুষ তারা বেরোলেন, তারা এটাও বললেন যে তারা ভোট দিতে পারেননি, সেটাও সত্যি। পাশাপাশি মুখোমুখি সংঘর্ষের ছবি, সেই ছবি আমরা গতকাল রাত থেকে দেখতে পাচ্ছি। আপনাদের পার্টি সম্পর্কে এই অভিযোগটা ছিল যে আপনারা প্রত্যেকটা নির্বাচন রাতে করেছেন। এটা কি তার কাউন্টার পার্ট আমরা দেখতে পেলাম? মানে বাংলাদেশে কি নির্বাচন এরকমই হবে, নাকি আওয়ামী লীগের এই বিষয়ে কিছু বলার আছে? না, আমি এই বিষয়টি নিয়ে আমি বলতে চাই, আমি শুধু ওইটুকুই বলতে চাই যে এই যে নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য যে আহ্বান, যেটা একটি সফলতা অর্জন করলো আজকে, সেই নির্বাচনের প্রাক্কালে কি দেখলো বাংলাদেশ? দেখলো যে আগের দিন সন্ধ্যা থেকে একটি গণলুটপাট,
দুই পক্ষের গোলাগুলি, মানুষের জীবনহানি, অর্থের ছড়াছড়ি, ভোট কেন্দ্র দখলের মহোৎসব, এই এই অবস্থাগুলি বাংলাদেশের মানুষ দেখলেন। আর পাশাপাশিভাবে এই অবৈধ দখল, অবৈধ ডক্টর ইউনূস কি বলেছিলেন যে এমন একটি নির্বাচন তিনি উপহার দেবেন যে নির্বাচন, তাহলে পরে এই মানুষটি যে নির্বাচনটি করলো সেই নির্বাচনটি থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিলেন, অর্থাৎ শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কেমন করলেন। দেখেন, আমি নির্দ্বিধায় বলতে পারি যে 14 থেকে 15% বেশি ভোটার ভোট কেন্দ্রে যায়নি। আমিও কিন্তু একটি এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, এবং আমি ঢাকার প্রাণকেন্দ্রের একটি এলাকা থেকে কিন্তু ঢাকা 13 থেকে আমি বারবার নির্বাচিত সংসদ সদস্য। দেখেন, আমি আপনাকে বলতে পারি যে এই নির্বাচন নিয়ে যে ছিনিমিনি তিনি খেলেছেন, আমাদের পরিষ্কার কথা, আমাদের নেত্রীর যে ডাকে যে সাড়া দিয়েছেন, আমরা সেই জনগণের প্রতি আমরা স্যালুট জানাই। আমি ব্যক্তিগতভাবে এই মানুষদের প্রতি আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমি বলতে পারি যে এই জনগণ শেখ হাসিনার নেতৃত্বেই রয়েছে, শেখ হাসিনার নেতৃত্বেই সামনে এগিয়ে যাবে। দেখেন, একটি বিষয় আমি বলেই রাখতে চাই, সেটি হলো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটি হলো, এই নির্বাচনে শেখ হাসিনা কিন্তু, আমাদের নেত্রী শেখ হাসিনা কিন্তু নির্বাচন প্রতিহত করতে বলেননি, নির্বাচন বানচাল করতে বলেননি। আওয়ামী লীগ এমন একটি তৃণমূল ভিত্তিক দল, এ দলটি যদি চাইতো তাহলে সারা বাংলাদেশে পূর্বের যে নির্বাচনগুলিতে এই বিএনপি জামাত জোট যা করেছে, মানুষ হত্যা করেছে, গাড়ি পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে নির্বাচন প্রতিহত করতে গিয়ে, আমরা কিন্তু নেত্রী শেখ হাসিনা কিন্তু সেই পথে যেতে সেই ডাক দেননি। তিনি বলেছেন নির্বাচনকে বর্জন করুন, এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে বর্জন করুন, এবং তারা বর্জন করেছেন। এই জায়গায় আমার একটা প্রশ্ন থাকবে, যেহেতু নির্বাচন আজকে হলো, সেই নির্বাচন যেমনই হোক না কেন, দিনভর অশান্তি, আমরা গত দুদিন ধরে অশান্তির ছবি দেখতে পাচ্ছি। তারপরেও ডক্টর ইউনূস দুহাত তুলে বলছেন যে অবাধ, শান্তিপূর্ণ, উৎসবের মেজাজে ভোট হয়েছে। সেনাপ্রধান তিনি বলছেন যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এরপর প্রশ্ন আসে যে আওয়ামী লীগ এবার কি করবে, কারণ অনেকে তো এই প্রশ্ন তুলছে যে আওয়ামী লীগ কি তাহলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি থেকে, তাদের কি বলবেন? দেখেন, আওয়ামী লীগকে কি অপ্রাসঙ্গিক জেনারেল আইয়ুব খান করতে পেরেছিল? 1958 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, অপ্রাসঙ্গিক করতে পারেনি। আওয়ামী লীগ প্রাসঙ্গিকই থেকেছে। 1971 সনের 25শে মার্চ রাতে, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করেন, 26শে মার্চ সকাল 10টা 10 মিনিটে জেনারেল ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। অপ্রাসঙ্গিক করতে পারেননি, বরঞ্চ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এই হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে একটি স্বাধীন জাতি হিসেবে কিন্তু উপহার দিয়েছেন। কাজে আমরা যে লড়াইয়ের মধ্যে রয়েছি প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, আমাদেরকে আমাদের মহান শিক্ষক, মহান দার্শনিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শিখিয়েছে, অমর বাড়ি দিয়ে গিয়েছেন যে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। না, এই জায়গাতেই একটু আপনার কাছে জানতে চাইবো, একটু যদি খোলসা করে বলেন এরপর আওয়ামী লীগ কী করবে, মানে কর্মসূচি। কারণ অসংখ্য মানুষ, আওয়ামী লীগের সাপোর্টাররা, তারাই আপনাদের দিকে তো তাকিয়ে রয়েছেন, এবং বাংলাদেশের জনতা তো তাকিয়ে রয়েছেনই। সকলের তো এই কৌতূহল রয়েছে যে হোয়াট নেক্সট, আওয়ামী লীগের পর কী করবে। দেখেন, আমি একটি জিনিস বলে রাখতে চাই, খালেদা যে একটি নির্বাচন করেছিলেন, আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচন, সেই নির্বাচনটি কিন্তু মাত্র 21 দিন
ছিল। 21 দিন পর 22 দিনের মাথায় কিন্তু বিএনপির মতো দল, বিএনপি জামাত জোটের মতো একটি শক্ত শক্তি আলাদা একটি জোট, সেই জোটকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগে বাধ্য করেছিল। কাজে আওয়ামী লীগকে আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন করতে হবে, কোনভাবে আন্দোলন করতে হবে, এবং আমাদের নেত্রী শেখ হাসিনা সেই সময় উপযোগী মানে প্ল্যান সিদ্ধান্ত বি নেবে। সি ডি সব রেডি রয়েছে। আমাদের সব রেডি রয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনার মাধ্যমে, এই জনগণের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে, এই নির্বাচনকে, এই ভোটকে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, তার সরকারকে পদত্যাগ করতে হবে, একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। আবারও ভোট চাইছেন? আবার ভোট চাচ্ছি আমরা, এবং ভোটই হলো সমাধান। গণতান্ত্রিক রাজনীতিতে ভোটের মধ্যে দিয়ে সমাধান হবে। আজকে যেটা হলো সেটাকে কি বলবেন? ভোট তো নয়, এটি ভোট নয়, এই অবৈধ সরকারের এই ভোটের নামে প্রতারণা, ভোটের নামে জনগণের সঙ্গে তামাশা। এই তামাশা বাংলার জনগণ মানে নাই, প্রত্যাখ্যান করেছে। জামাত যদি ক্ষমতায় সমস্যা হলো কোথায় জানেন? আমাদের প্রবাদ আছে বাংলায়, সেই প্রবাদটি কি জানেন? যার এক কান কাটা সে হাঁটে রাস্তার এক পাশ দিয়ে, আর যার দুই কান কাটা সে হাঁটে রাস্তার মাঝখান দিয়ে, তার লজ্জা সরম বোধ চলে যায়। কাজে এই সরকারের হায়া পর্দা লজ্জা সরম বলতে কোনো কিছু নেই। লজ্জাহীন, বেহায়া এই সরকার। এ সরকার দেশকে ধ্বংস করেছে, দেশের মানুষকে ধ্বংস করেছে, তরুণ সমাজের স্বপ্নকে বিধ্বস্ত করে দিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে, কি সুন্দর এক অর্থনৈতিক অবস্থা, কি শান্তিময় এক বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আজকে নির্বাচনের প্রাক্কালেও, পূর্বেও, গত রাতেও শত শত আওয়ামী লীগের এবার পাল্টা মোকাবিলাতে সহস্র আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, আমার হিন্দু ভাইদের উপরে নির্যাতন করেছে, পাশবিকতা করেছে। এটা মেনে নেওয়া যায় না। পাল্টা মোকাবিলার জন্য নামছেন, সেই হুঁশিয়ারি দিচ্ছেন তাহলে? আপনি বললেন প্ল্যান তৈরি রয়েছে সব, এবং সরকার বেশি দিন টেকেনি, এটা তো ইতিহাসে রয়েছে, এটা সত্যি, সেই ইঙ্গিত আপনি দিলেন। তাহলে কি করতে চলেছেন? আমি সব কিছু আমার কথার মাধ্যমে বলেছি। অবশ্যই বাংলাদেশে আমরা একটি শান্তিময়, শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এবং এই অশান্তি, এই দেশ ধ্বংসকারীদেরকে আমরা বিতাড়িত করবই করব ইনশাল্লাহ। খুব শীঘ্রই কি কোনো বড়সড় আন্দোলন, বড়সড় মুভমেন্টের কল দিতে চলেছেন আপনারা, আওয়ামী লীগ? খুব শীঘ্রই কি সেটা? আমাদের এছাড়া কি কোনো বিকল্প পথ খোলা আছে? চোরানা আসনে ধর্মের কাহিনী। আমাদেরকে আমাদের পথে, গণতান্ত্রিক লড়াইয়ের পথে আমাদেরকে এগোতেই হবে, তীব্র থেকে তীব্রতর করব। বিএনপি মানে জামাত যদি ক্ষমতায় আসে, যদি বিএনপি ক্ষমতায় আসে, দুটো দলের মধ্যে দুটো অপশানই বলছি, কোন পার্টির সাথে কীরকম অ্যাপ্রোচে আপনারা চলবেন? কারণ বিএনপির সাথেও আপনাদের সম্পর্ক, সেই সম্পর্কের নজির তো ভালো নয়। জামাত তো কখনো আসেইনি, টেস্টেডই নয়। দেখেন, এই দুটো শক্তিই হলো, এই দুটো দলই হলো মামা ভাগ্নের মতো দল। এরা এক সময় এক জোট হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, এই অসাম্প্রদায়িক এই শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে, মানুষ হত্যা করেছে, জানমাল ধ্বংস করেছে। এখন আবার তারা ক্ষমতার জন্য লড়াই করছে। কিন্তু আমাদের পরিষ্কার কথা, আমরা জামাতের মতো এই ৭১-এর ঘাতকদেরকে আমরা কোনোভাবেই মানতে পারবো না। বিশেষ করে আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে আমি
কোনোভাবেই এটাকে মেনে নিতে পারবো না। লগি বৈঠা আন্দোলন, সেটার সাক্ষী সকলে, আপনার অনেক কিছুর সাক্ষী অনেকে। আমরা তরুণ প্রজন্মকে রিপ্রেজেন্ট করলেও ইতিহাসের পাতায় আমরা সব পড়াশোনা করেছি, দেখেছি। সেই ধরনের কোনো কিছুর হুঁশিয়ারি দিচ্ছেন? মানে এখন তো লগি বৈঠার পাশাপাশি ডিজিটালিও লড়াই হয়, তো তরুণ প্রজন্ম, কারণ আপনাদের উল্টো দিকে যারা লড়াইটা শুরু করেছিল তারা জেনজি, তাদের সঙ্গে মোকাবিলার জন্য ছাত্রলীগ, যুবলীগ, তাদেরকে কি ইনফরমেশন দেবেন বা তাদের কোনো নির্দেশনা দিচ্ছেন? আমাদের মাধ্যমে যদি একটু বলেন বাংলাদেশের মানুষকে এবং তাদের। দেখেন, আমি আপনার মাধ্যমে 24 ঘন্টার মাধ্যমে আমি সারা দেশের মানুষকে, বিশেষত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের আমার ভাইয়েরা যারা এই দীর্ঘ 17 মাস যাবৎ নিদারুণ কষ্টে রয়েছেন, অনাহারি থেকে তারা এই যন্ত্রণার মধ্যে প্রতিটি মুহূর্ত পার পার করছেন, তাদেরকে আমি বলতে চাই, আমার ভাইয়েরা, লড়াইকে আরো তীব্র করো, শানিত করো, আমাদের বিজয়কে নিশ্চিত করো। এবং আমাদের নেত্রী শেখ হাসিনা অত্যন্ত বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছেন, অত্যন্ত বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছেন, এবং তিনি বিশ্বাস করেন তিনি এই লড়াইয়ে তার নেতৃত্বে জয়কে সুনিশ্চিত করবেন। এবং এই যে হত্যাকারীরা হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে, মায়ের সামনে মেয়েকে রেপ করেছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে, লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে, আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, প্রায় 1,20,00,000, প্রায় 4 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে রয়েছে। শুধু তাই নয়, মিথ্যা মামলা, যে আইসিটি আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেই আইসিটি আদালত অবৈধভাবে আইসিটি আদালত চালিয়ে যাদেরকে ফাঁসির রায় দিয়েছে, আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রায় দিয়েছে, এই আদালতকে বাতিল করতেই হবে। এই অন্যায় অবৈধ এই মামলাগুলি প্রত্যাহার করে নিতে হবে এবং প্রত্যাহার করতেই হবে। আমাদের কারাগারে বন্দীদের মুক্তি দিতে হবে। যেই সরকারে আসুক তাদের মেয়াদ বেশি দিন নয় বলছেন। জনগণের দ্বারা অনির্বাচিত সরকার, তারাও কি ভাবতে পারে যে তাদের মেয়াদ বেশি দিন থাকবে? এরা তো মেয়াদ উত্তীর্ণ মাল। কাজে মেয়াদ উত্তীর্ণ মাল, এটি জনগণের কাছে, গ্রাহকের কাছে এই মাল হলো ওয়েস্টেজ হিসেবে থাকে। কাজে এই ওয়েস্টেজ মাল, মেয়াদ উত্তীর্ণ মাল, বিএনপি জামাত দুজনের ক্ষেত্রে আমি অবশ্যই দুজনের ক্ষেত্রে বলবো, এদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। এই দেশকে দেখেন, মানুষ তারস্বরে চিৎকার করে বলে, রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, মজুর, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ক্ষয়িষ্ঠ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, বাজারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তারস্বরে চিৎকার করে বলে, আমরা শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনা ফিরে আসুক। এই দেশকে যদি আবার সুন্দরভাবে পরিচালনা করতে হয়, তাহলে শেখ হাসিনা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। 17 মাসেরও বেশি ভয়টি ছিল কোথায়? নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলে আওয়ামী লীগ 2 শতাধিক আসনে জয়লাভ করত, 2 শতাধিক। আমার এলাকা থেকে আমাকে বলেছে যে আপনার নির্বাচনে ভোট চাইতে যেতে হবে না, জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে আওয়ামী লীগকে আর স্বাধীনতার প্রতীক নৌকাকে। লিস্ট তৈরি করে রেখেছেন 17 মাসেরও বেশি সময় ধরে যারা এই আপনাদের কথায় অত্যাচার করলো, এত কর্মী সমর্থক মারা গিয়েছে, এত সনাতনীদের হত্যা করা হয়েছে, তারপরেও স্বীকার করা হচ্ছে না, নির্বিচারে ধানমন্ডি 32-এর মতো জায়গা ভাঙা হলো, মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, তালিকা তৈরি করে রেখেছেন এদের, এবং তাদের জন্য কি দাওয়াই কি হবে বা কি করবেন?
কারণ তৃণমূল স্তরের মানুষ তো দাদা দেখেন অন্য কিছু বোঝেন না। দেখেন যে বাড়িটি থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ পরিচালিত সংগঠিত হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িকে যারা ধ্বংস করেছে, যারা জাতির পিতা বঙ্গবন্ধুর মূর্তিকে অপমান করেছেন, যারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্যকে ধ্বংস করেছেন, যারা ছায়ানটের মতো প্রতিষ্ঠানকে, উদীচীর মতো প্রতিষ্ঠানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, তারা আসলে স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রতিশোধ দিয়েছে। কাজেই এই প্রতিশোধ যারা করেছে তাদের মনে রাখা উচিত যে তারা আমাদের উপর আঘাত করেছে, স্বাধীনতার উপর আঘাত করেছে, মুক্তিযুদ্ধের উপর আঘাত করেছে, জয় বাংলার উপরে আঘাত করেছে। তাদের ভাবা উচিত যে তারা আঘাত করবে আর আমরা হারমোনিয়াম বা তানপুরা বাজাবো না। অপেক্ষা তাদের করতেই হবে। তাদের এর খেসারত, এর পরিণতি, ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। আমি তাকে সবাই বললাম, যারা ক্ষমতায় আসুন না কেন, নির্বাচন বলুন বা না বলুন, যারাই ক্ষমতায় আসুন না কেন, যে দলই আসুন, তাদের মেয়াদ কতদিন? আওয়ামী লীগ কি বলছে, কি মনে করছে, কতদিনের মেয়াদ, কতদিন? একটু অপেক্ষা করুন, দেখুন, একটু অপেক্ষা করুন। এই জায়গাটা এসে বলবো একটু অপেক্ষা করুন। আমাদের কৌশলগত দিকগুলো তো এখনই বলা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল স্তরের কর্মী সমর্থক যারা রয়েছেন, অবশ্যই কৌশল রয়েছে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যে ভোট হয়েছে বা যারা সরকার করেছেন তাদের মেয়াদ যে বেশি দিন হয়নি, ইতিহাসেই তার প্রমাণ রয়েছে। আর ভবিষ্যতেও তেমনটাই হতে চলেছে বলে জি24 ঘন্টায় ইঙ্গিত দিলেন জাহাঙ্গীর কবির নানক। জি24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।